জানাতে চাই যে এই ডাকসু এবং যে হল সংসদ নির্বাচন নিয়ে যে প্রত্যাশা রয়েছে ছাত্রদের, সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণের পথে রয়েছে। কেননা আজ সকাল থেকে এই ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে সিনেট ভবনের এই তৃতীয় তলা থেকে। এরই মধ্যে আমাদের সাথে এই নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা, আমরা তার কার্যালয়ের সামনে আছি। আর এখান থেকে আমাদেরকে সর্বশেষ যেটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত ডাকসুর যে চূড়ান্ত যে ভোটার তালিকা রয়েছে সেখানে এখন পর্যন্ত ৪৯,৭৭৫ জন ভোটার এখন পর্যন্ত চূড়ান্ত রয়েছেন এবং সেই ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। একই সাথে এখন পর্যন্ত সকাল থেকে আমরা যেটি দেখেছি শুধুমাত্র যে ডাকসুর যে কেন্দ্রীয় যে নির্বাচন রয়েছে সেখানে এখন পর্যন্ত বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে 4 জন শিক্ষার্থী এখানে এসেছেন, তারা মনোনয়ন ফর্ম কিনে নিয়ে গিয়েছেন। এখানে যে আচরণবিধি যেগুলো রয়েছে, যে একজন যে মনোনয়ন ফর্ম কিনতে আসবেন তার সাথে 5 জন সমর্থক থাকবেন এবং সেই অনুযায়ী আচরণবিধি মেনেই এখানে মনোনয়ন ফর্ম বিক্রি চলছে। আর আরেকটি গুরুত্ব বিষয়ে আপনাকে জানাতে চাই, কিছুক্ষণ আগে এখানে চিফ রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে জুলাই আন্দোলনে যে সকল ছাত্রদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ রয়েছে এবং তাদের বিষয়ে যে 128 জন রয়েছে তাদের বিষয়ে যে সিন্ডিকেট সভায়, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত হয়েছে এবং তাদের ছাত্রত্ব সাময়িক বহিষ্কার করা হয়েছে, তাদের এর মধ্যে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ পড়েছে। একই সাথে শাহবাগ থানায় যে মামলা হয়েছে ছাত্র হত্যার বিষয়ে, সেই মামলাগুলোর বিষয়ে যারা অভিযুক্ত যারা রয়েছেন তাদের বিষয়ে এখন পর্যন্ত যাদের শনাক্ত করা সম্ভব হয়েছে তাদেরকেও এই ভোটার তালিকা থেকে কিন্তু তাদের নাম বাদ পড়েছে। এখান থেকে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে এই সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত হয়েছে সেখানে 128 জন যে সাময়িক বহিষ্কার রয়েছেন এবং মামলায় যাদের নাম রয়েছেন এরকম প্রায় 4 শতাধিক ছাত্র কিন্তু বর্তমানে এই ডাকসু নির্বাচনের ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। এবং তারা আরেকটি বিষয় বারবার বলার চেষ্টা করছেন যে ছাত্রদের পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছে, এখনও যাদেরকে শনাক্ত করা সম্ভব হয়নি তাদের বিষয়ে যদি তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় সেক্ষেত্রে ভোটের আগ দিন পর্যন্ত তারা বলছেন যে তাদের ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া সম্ভব হবে। এই সুষ্ঠু পরিবেশ তারা বজায় রেখেছেন এবং ক্যাম্পাস জুড়ে আমরা দেখেছি যে এই মনোনয়ন ফর্ম বিক্রির পর থেকে একটি উৎসবমুখর পরিবেশ এখন বর্তমানে সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত এই রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। সব দিক থেকে খুব সুন্দর পরিবেশেই চলছে মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম। যে এই ছিল আমার কাছে সিনেট ভবন থেকে সবশেষ খবর।